नमस्कार आमी मौसुमी केमन आছেন আপনারা সবাই आशा करी सबाई खूब भालो आছেন एबं सुस्थ आছেন जे जेखान থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:30। আমার সোনা বাবা ঘুম থেকে উঠলো আর ওকে খাওয়াবো। আর আজ থেকে শ্রীহানকে আমি সকালবেলায় কাউ মিল্ক দেওয়া শুরু করলাম। কাউ মিল্ক আমি অনেক দিন থেকেই খাওয়াই, তবে সেটা খাওয়াতাম শুধু সন্ধ্যাবেলায় আর রাত্রিবেলায়। আর আজ থেকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর দেওয়া শুরু করলাম। আর এই তো 2 বছর পূর্ণ হয়ে আসছে। এই 2 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তো আর এই ফর্মুলা দেওয়া যাবে না। অবশ্য তখন দুধের পরিবর্তে ফর্মুলা দুধের পরিবর্তে আরও তো বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিস থাকে যেগুলো বাচ্চাদের খাওয়ানো হয়। তো আমার মনে হয় সেগুলো থেকে গরুর দুধটাই সবথেকে বেশি উপকারী। গরুর দুধে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটি বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে, বাচ্চাদের হাড় মজবুত করে। এছাড়াও গরুর দুধের উপকারিতা তো প্রচুর থাকে, সেটা তো বলে শেষ করার নয়। তবে হ্যাঁ, একটা দিকে তো বিশেষ খেয়াল রাখতে হবে, বাচ্চাদের যদি দুধ খেয়ে কোনো রকম অসুবিধে না হয়, গরুর দুধ খেয়ে, তাহলে বাচ্চাদের গরুর দুধ দেওয়া যেতেই পারে। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তো দেওয়া যাবে না। তো যাই হোক, আমার শ্রীহানের কিন্তু গরুর দুধ খেয়ে কোনো রকম সমস্যা হয় না, তাই ওকে সকালেও আমি গরুর দুধ দেওয়াই শুরু করলাম। এরপর চলে এসেছি জলখাবার নিয়ে। আর আজকে জলখাবারে একটু অন্য কিছু দেওয়ার চেষ্টা করছি। প্রতিদিনই চেষ্টা করি একটু অন্যান্য ধরনের খাবার দেওয়ার, ভিন্ন ভিন্ন স্বাদের খাবার দেওয়ার। আজকে একটু বানিয়ে দিলাম ঝাল সুজি। তবে হ্যাঁ, এটা তো ঝাল সুজি হবে না, একটু নোনতা সুজি। তার জন্য একটুখানা সাদা তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিলাম আর তার মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর একটু সুজি দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু লবণ, একটু হলুদ আর একটু জল দিয়ে সুজিটাকে দেখুন ভালো করে নেড়ে চেড়ে একটু নরম নরম রেখে নামিয়ে দেব, যাতে ওর খেতে সুবিধে হয়। একদম ঝরঝরে করলাম না। আর আমার ছেলে আমি লক্ষ্য করে দেখেছি, মিষ্টি জিনিসের থেকে নোনতা জিনিসটা খেতে একটু বেশি পছন্দ করে। যদিও যে কোনো খাবারই ও প্রথমে দিতে গেলে খায় না, প্রথমেই ও রিফিউজ করে। অনেকবার দেওয়ার পর তারপর ওকে খাওয়াতে হয়। আর যেহেতু ও খাওয়াতে বিভিন্ন ধরনের সমস্যা করে, তাই প্রত্যেক দিনই চেষ্টা করি একটু অন্যান্য ধরনের কিছু খাবার বানিয়ে দেওয়ার। আর এখানে একটা মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি, আর মুরগির ডিমটা আমি একটু নরম করে সেদ্ধ করেছি। এর আগের ভিডিওতে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল বাচ্চাদের হাফ বয়েল ডিম খাওয়ানো উচিত নয়, কিন্তু আমার শ্রীহান হাফ বয়েল ছাড়া ফুল বয়েল ডিম একদমই খায় না। আর আমি এটা ঠিক হাফ বয়েলও বলা যাবে না, বাইরেটা একটু শক্ত হয়ে যায়, ভেতরটা নরম থাকে, এরকমভাবে সেদ্ধ করি। আর এরকমভাবে সেদ্ধ করলেই ও খায়। এর থেকে বেশি যদি সেদ্ধ করে ফেলি তাহলে ডিমটা পুরোটা শক্ত হয়ে যায়, আর শ্রীহান একদমই খায় না। আর আমার মনে হয় বাচ্চাদের খাওয়ানোর পর যদি বাচ্চাদের কোনো রকম সমস্যা না হয় তাহলে বাচ্চাদেরকে দেওয়া যেতেই পারে। আর দেওয়ার পর যদি সেটা খেয়ে কোনো রকম সমস্যা হয় তাহলে তো তখন সেটা দেওয়া যাবেই না। তো আজকে একটা বড় দায়িত্ব নিয়েছে আমার মেয়ে, ভাইকে খাওয়ানোর। আর এই পুচকেটাকে খাওয়ানো মানে অনেকটা সময় আমার ব্যয় করা। তো আজকে আমার মেয়ে এই দায়িত্বটা নিয়েছে। ও আজকে স্কুলে যায়নি, বাড়িতেই আছে, তাই ও এখন ভাইকে খাওয়াতে বসেছে। আর এই সুযোগে আমি আমার কাজগুলো একটু এগিয়ে নিচ্ছি। আর এই ট্রলিটা কাপড়ের দোকান থেকে দিয়েছে। আমরা যে দোকানে শপিং করেছি সেই দোকানে 10,000 টাকার কেনাকাটা হলে এই ট্রলি ব্যাগ দিচ্ছে। তো আমাদের 10,000 টাকার মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, তাই এই ট্রলি ব্যাগটা দিয়েছে। আর ট্রলি ব্যাগটা ভাবছি কোথায় রাখবো সেই চিন্তা করতে করতে ভাবলাম মায়ের ঘরে আলমারির মাথায় রাখবো। কারণ আমার ঘরেও একদম জায়গা নেই, খাটের তলাতেও জায়গা নেই, কোনো জায়গাতেই জায়গা নেই এই ট্রলিটা রাখার। তো শেষমেশ অনেক ভাবনা চিন্তা করে দেখলাম মায়ের ঘরে আলমারির মাথাটা ফাঁকা আছে, তো মায়ের ঘরের আলমারির মাথায় এই ট্রলিটা তুলে রাখবো, তাই একটু বাইরে রোদে রাখলাম। আর আজকে রান্না হবে চিকেন, আর তার সঙ্গে হবে আলু পটল সেদ্ধ আর কুমড়ো ভাজা, আর মায়ের জন্য হবে ডিম। আজকে আর মাছ করব না, ফ্রিজে মাছ আছে। তো মা বললো আর মাছ করতে হবে না, আজকে আমাকে একটা ডিম করে দাও, আর যেদিন মাছ হবে সবার একসঙ্গে মাছই হবে। আর এই দেখুন আমার সোনা বাবা এখনও খায়নি, আর তার দি ভাই এখনও পর্যন্ত তাকে নিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করছে। প্রায় অনেকটাই খাইয়ে দিয়েছে আর একটুখানা আছে। আর এই যে শরটা দেখছি অনেকটাই ভর্তি হয়ে গেছে, এবার এই শরটা থেকে ঘি করে ফেলতে হবে। আর প্রচণ্ড গরম ধরেছে জানেন, আর বাইরে প্রচণ্ড মেঘ হয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এত গরম পড়েছে আর সহ্য করা যাচ্ছে না। এরপর আমি রান্না বসিয়ে দিয়েছি, কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি।
মা হিসেবে আমরা তো সবসময় চাই আমাদের বাচ্চা ভালো থাক, সুস্থ থাক, ঠিকঠাকভাবে খাবার খাক, কিন্তু আমার মেয়ের জন্য আমাকে এইসব চিন্তা করতে হয়নি। ওকে যা দিয়েছি ও বেশ সুন্দরভাবে সেটাই খেয়ে নিয়েছে, কিন্তু আমার ছেলের জন্য আমাকে এইরকম চিন্তা করতে হয়। এক এক দিন এক এক ধরনের খাবার বানিয়ে দেওয়া, কি খেলে ও সঠিক পুষ্টি পাবে, কি খেলে ও ভালো থাকবে, সুস্থ থাকবে, তো সেই রকম চিন্তাভাবনা করতে হয় আর সেই ভেবে রান্নাবান্না করে দিতে হয়। বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই পরিবারটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আর একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না। ছেলেটা আমার এত দুষ্ট হয়েছে, এখন কোনো কাজই আর আমাকে করতে হয় না, ও নিজে নিজেই সব কিছু করতে শিখে গেছে। যে জিনিসটা ওকে করাতে যাব, সেটা ব্রাশ করানোই হোক, স্নান করানোই হোক, বা হাতের নখগুলো পরিষ্কার করাই হোক, যাই করি না কেন সব কিছুই ও নিজে একা একা করতে যায়। এর ফলে সমস্যারও বেশি হয়। এই যে দেখুন, কোনো রকমে হাতের নখগুলো কেটে দিয়েছি, ও কিছুতেই আমাকে নখ কাটতে দেবে না, ও একা একা করবে। আর এই যে এর ফলে আমি দু একটা আঙুলের নখ কাটতে পেরেছি, আবার দু একটা আঙুলের নখ কাটতে পারিনি, কোনো রকমে কয়েকটা আঙুলের নখ কেটেছি। আর পায়েরগুলো তো কাটতেই পারলাম না, ভীষণ দুষ্টুমি করছে, আমার হাত থেকে নেল কাটারটা নিয়ে নিচ্ছে। তো আমি আবার ব্লেড নিলাম, ব্লেড নিয়ে কাটতে গেলাম, তাও হলো না। তো এত দুষ্ট হয়েছে আমার সোনা বাবাটা। কি হচ্ছে গো? প্রীতি পড়ছে? কই দেখি দেখি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ভয় লাগছে? চিৎকার করো। ভালোই হয়েছে, এদিকে চিকেন রান্না হচ্ছে আর ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আর আজকে আমার শ্রীহানকেও দেব এই চিকেন। আজকে আর আলাদা করে ওর জন্য রান্না করছি না, একসঙ্গে রান্না করছি। আর তাই আমি লঙ্কাগুলো এখনও দিইনি, আর একটু গাজর আর পেঁপে কেটে নিয়েছি, ওটা ওর জন্য দেব। আর চিকেনটা কষা হয়ে যাওয়ার পর এক পিস চিকেন, একটু আলু আমি শ্রীহানের জন্য তুলে রেখেছিলাম, এরপর লঙ্কাগুলো দিয়ে দিলাম। যেদিন আমি ছেলের জন্যও চিকেনটা একসঙ্গে রান্না করি, সেদিন ওর চিকেনটা তুলে নেওয়ার আগে পর্যন্ত কোনো রকম লঙ্কাই দিই না, শুকনো লঙ্কাও দিই না, কাঁচা লঙ্কাও দিই না। তো আজকেও ঠিক সেরকমটাই করেছি। আসলে প্রত্যেক দিন আর ওর জন্য আলাদাভাবে রান্না করতে ভালো লাগে না, তাই এই একসঙ্গে চিকেনটা করে নিলাম। কষিয়ে নিয়ে চিকেনটা আমি তুলে নিলাম। এরপর এই দেখুন, কুকারে ওই কষানো চিকেন, পেঁপে, গাজর আর একটা আলু তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর একটু গরম জল দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব, তাহলে হয়ে যাবে আমার সোনা বাবার জন্য চিকেনটা তৈরি। এটুকু তো আলাদা করতেই হবে, তাই না? এটুকু আলাদা না করলে ও তো খেতে পারবে না। আর আমাদের যে চিকেনটা আমরা রান্না করেছি, সেটাতে পরে তো লঙ্কা দিয়েছি, আর অতটা ঝালও খেতে পারবে না, যেহেতু মাংসতে একটু বেশি ঝাল না হলে ভালো লাগে না খেতে, তো অতটা ঝালও খেতে পারবে না। তবে প্রত্যেক দিন আমি যে মাছ টাছ রান্না করি, সেগুলো আমাদের যেরকম রান্না হয় সেটাই ওকে দিই, সেদিন আর আলাদা করে সেভাবে কিছু করি না। তবে চিকেনটা যেহেতু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তাই ওর জন্য তুলে নিলাম, তারপরে আমাদের ঝাল দিলাম, আর ওর জন্য এইটুকু প্রেশার কুকারে আলাদাভাবে বানালাম। আর এই যে ভাজা মশলাটা, এটা আমাদের চিকেনে পরে দেব, নামানোর আগে দেব। এটা একটা ভাজা মশলা, এটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার হয় চিকেনে।
আর এই ভাজা মশলাটা দিলে না চিকেনের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা আর থাকে না। তো দেখুন আমার চিকেনটা রান্না হয়ে গেছে, আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম, এরপর নামিয়ে নেব। এদিকে আমার শ্রীহানের রান্নাও হয়ে গেছে, আর ওকে দিয়েছি একটু কুমড়ো ভাজা, আলু পটল সেদ্ধ, আর এই প্রেশার কুকারে আলাদাভাবে বানানো চিকেনের ঝোল। আর এই দেখুন আমার শ্রীহানকে এক পিস চিকেন দিয়েছি, কিন্তু ও তো একদমই খাবে না, মুখে একটু দিলে চিবিয়ে চিবিয়ে মুখ থেকে ফেলে দেবে, গিলতে পারবে না। আজকে আমার সোনা বাবার মুডটা খুব ভালো আছে, ঘুম থেকে উঠে বেশ সুন্দরভাবে খেলা করছে। আবার এক একদিন ভীষণ দুষ্টুমি করে, জেদ করে, ওর ঠাম্মির কাছে একদমই খেলা করতে চায় না, থাকতে চায় না। কিন্তু আজকে দেখছি দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই মুডটা ভীষণ ভালো আছে, আর এই নিচে ঠাম্মির কাছে এসে খেলা করছে। বই নিয়ে ঠাম্মির সঙ্গে বসেছে, আর ঠাম্মিকে শুধু জিজ্ঞাসা করছে এটা কি ওটা কি। তো এইভাবে ঠাম্মির সঙ্গে খেলা করছে। এই ফাঁকে আমি রুটিটা ভেজে নিচ্ছি। খেলা করতে করতে কখন দুষ্টুমি শুরু হয়ে যাবে, রান্নাঘরে চলে আসবে, আর তখন আমার অসুবিধে হবে কাজ করতে। আর রান্নাঘরে এলে না শুধু এটা ধরে টানে ওটা ধরে টানে, তখন খুব অসুবিধে হয়। আর আজকে একটু কাজও আছে, মানে ওর খাবারটা বানাবো, মুড়ি গুঁড়োর যে সেরেলাকটা আমি বানাই সেটা ফুরিয়ে গেছে, তো সেটা বানাবো, তাই তাড়াতাড়ি রুটিটা ভেজে নিলাম। এখন 7:30টার মতো বাজে, বেশি বাজেনি। তো রুটিটা ভেজে নিই, তারপর চা করব, তারপরে শ্রীহানের জন্য সেরেলাকটা বানিয়ে নেব। আর সব শেষে আমার ছেলের জন্য রুটিটা ভাজি, ওর রুটিটা হয় সব থেকে ছোট্ট। রুটি ভাজার পর গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছি, কারণ রুটি ভাজতে গেলেই না প্রচুর রুটির গুঁড়ো পড়ে, তাই একটু না মুছে নিলে আর ভালো লাগে না দেখতে, তাই রুটির গুঁড়োটা মুছে নিলাম। বাবাকে বারণ করা সত্ত্বেও এই নুডলসগুলো নিয়ে এসে রাখে। দেখুন 4 প্যাকেট নুডলস রয়েছে, তা সত্ত্বেও কতগুলো প্যাকেট নিয়ে এসে রেখেছে। আর আমি এগুলো আরও বারণ করি মেয়ের জন্য। ঘরে থাকলেই মেয়ে এই নুডলসগুলো বানিয়ে খায়, যেটা খাওয়া ভীষণ ক্ষতিকর ওর জন্য। শুধু ওর জন্য কি, সবার জন্য এই নুডলসটা খাওয়া ক্ষতিকর, কিন্তু তবুও দরকারের সময় তখন খেতে হয়। আর ঘরে থাকলে তো মেয়ে প্রায় দিনই বানিয়ে খায়, এটা ওর জন্য ভীষণ ক্ষতিকর, তাই আমি বারণ করি নুডলস নিয়ে আসবে না। তবু ওর বাবা নিয়ে এসে রেখেছে, ভাবছে নেই হয়তো, তো তাই নিয়ে এসে রেখেছে, তো সেটা আবার তুলে রাখলাম। এরপর শ্রীহানের জন্য সেরেলাকটা বানিয়ে নেব। আর এখানে ফ্রিজে আমি বাদাম গুঁড়ো করে রেখেছি, তো সেই বাদাম গুঁড়োটাও কয়েক চামচ মিশিয়ে দেবো মুড়ি গুঁড়োর মধ্যে, দিয়ে এটা রেখে দেবো। প্রত্যেকদিন সকালবেলায় দুধের সঙ্গে খাওয়াবো। সকালবেলায় একদম শুধু দুধ না দিয়ে একটু হেভি খাবার দিলে একটু পেটটাও ভরা থাকে। আর এই যে মুড়ি গুঁড়ো সেরেলাকটা আমি বানিয়ে রাখি, এটা তো খাওয়া ভীষণ উপকার, কারণ এর মধ্যে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস পাউডার থাকে। তো ড্রাই ফ্রুটস বাচ্চাদের জন্য ভীষণ উপকারী একটা জিনিস, প্রত্যেক দিনের ডায়েটে বাচ্চাদের ড্রাই ফ্রুটস রাখা ভীষণ দরকার। তো আমিও তাই সকালবেলায় প্রত্যেক দিন এই সেরেলাকটাই খাওয়াই। ড্রাই ফ্রুটস বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে সহায়তা করে, ওজন বৃদ্ধি করে, আরও বিভিন্ন ধরনের গুণাগুণ আছে এই ড্রাই ফ্রুটসের মধ্যে। যারা ভাবেন সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাদের কি খাবার দেবেন, তাদেরকে বলি এইরকম একটু খাবার বানিয়ে রেখে বাচ্চাদের প্রতিদিন সকালবেলায় দেবেন। এতে বাচ্চারা প্রচুর পুষ্টিগুণও পাবে, আর বাচ্চাদের পেটটাও ভরা থাকবে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে।